ফ্রিজে একটা মাত্র মাছের মাথা ছিল আর এটা পছন্দ অনেকজনের, একজনকে দিলে আরেকজনের মন খারাপ। তাই ভাবলাম এটা দিয়ে যদি মুড়িঘণ্ট বানানো যায় তাহলে সবাই মিলে খাওয়াও হবে আর কারো মন খারাপও হবে না। আর এই তো যেই ভাবা সেই কাজ, প্রথমে মাছের মাথাটা ভালোভাবে ক্লিন করার পর 4 টুকরা করে কেটে নিয়েছি, দেন হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম ভালোভাবে। আর আজকের মুড়িঘণ্টটা যেহেতু আমি মুসুর ডাল দিয়ে বানাবো তাই আলাদা বাটির মধ্যে মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটাও কয়েকবার রানিং পানিতে ভালোভাবে ধুয়ে নিব। এবার মাছের মাথাটা আগে ভেজে নিব, এর জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, দেন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব। আজকের পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। আমার তো মনে হয় সরিষার তেলের রান্নায় আলাদাই একটা মজা আর সুন্দর ঘ্রাণ থাকে। একটা মজার ব্যাপার হচ্ছে এই তরকারিটা আমি যেদিন প্রথমবার খাই, এর আগে আমি জানতামই না যেটা মাছের মাথা দিয়ে বানাই আর মাছের মাথাকেই মুড়ি বলে। বাট যখন জানলাম তারপর থেকে তো আমি নিজেই বানাই এটা মাঝে মাঝে। বানানো একদম সহজ আর খেতে এত বেশি মজা। রুটি পরাটা বা গরম ভাত সবকিছুর সাথে এটা ভালো লাগে। আর এই তো এদিকে মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর এখন মশলাটা আমি কষিয়ে নিব। আর এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা আর রান্নায় ব্যবহৃত সব ধরনের গুঁড়া মশলা। সবকিছু ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডাল। মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিব মাছের মাথা, দেন আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। তবে কেউ চাইলে এই রেসিপির মধ্যে আরও আলাদা আলাদা ডাল অ্যাড করতে পারেন, তাহলে আরও বেশি খাইতে ভালো লাগবে। এদিকে তো সবকিছু কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে গরম পানি অ্যাড করে দিব ডাল সিদ্ধ হওয়ার জন্য, দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। 10 মিনিট পর ঢাকনাটা তুলে ডাল কিছুটা ম্যাশ করে নিব, দেন এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এটা দেওয়ার জন্য তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর হ্যাঁ, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর কার কার এটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।